শরৎ এলো শিউলি ফুলে শিশির ঝরা পায়, মৃদুমন্দ হাওয়ায় দোলা কাশফুলেরই গায়। নীল আকাশে সাদা মেঘের ভেলা আর প্রান্তর জুড়ে কাশের গুচ্ছ হৃদয়ে জাগায় প্রাণের স্পন্দন। চারিদিকে এত শুভ্রতা, আশ্বিনের সকাল, প্রকৃতিতে শরৎ হাওয়া, নগর জীবনের কথা, কবিতা ও গানে সত্য আর সুন্দরের এই ঋতুর বন্দনা করলেন রাজধানীর শিল্পীরা। ছুটির দিনে বাংলা একাডেমিতে শরৎ উৎসবের আয়োজন করে সুরবিহার। শরৎ বাদনে শুরু হয় উৎসব। ততক্ষণে বাংলা একাডেমি প্রাঙ্গণে হাজির একদল শিশু কিশোর, তাদের পোশাকেও শরতের রং। গান করেছি, নিজের প্রাণ খুলে শরৎ উৎসব করেছি, অনেক অনেক ভালো লাগছে। আমি অভিভাবক হিসেবে আমি খুবই অনুপ্রাণিত যে বাচ্চাদেরকে সংস্কৃতির সাথে এবং শরতের সাথে ঋতুর সাথে তাদেরকে আসলে তাদের সান্নিধ্যে আনতে পেরেছি। অত্যন্ত চমৎকার আয়োজন। সামাজিক জীবনে শহরের কোলাহলে বাংলা একাডেমি প্রাঙ্গণে এই আয়োজন আজকে দর্শকদেরকে উদ্বেলিত করেছে। উৎসবে সত্য সুন্দরের প্রত্যাশা নিয়ে শিল্পীরা গেয়েছেন সম্প্রীতির গান। নৃত্যশিল্পীদের নাচে ছিল প্রীতি বন্ধনে মিলনের বার্তা। এই প্রভাতে আহির ভাইরও আর তার সাথে সবুজের সমারোহ, ঘন সবুজের সমারোহ, সত্যি এই সুরবিহার নামের সার্থকতা বোঝাচ্ছে। আমি এটা অনুভব হচ্ছিল আমার বসে বসে গান শোনার সময়। আমাদের এই নানা ধরনের যে সাংস্কৃতিক অনুষ্ঠান বলি এবং সাংস্কৃতিক কর্মকাণ্ড বলি, সেগুলোকে আমরা উপস্থাপনা করি, তাহলে কিন্তু আমাদের এই যে নতুন প্রজন্ম, তারা কিন্তু সত্যি বুঝবে যে আসলে আমাদের ঋতুর যে মাধুর্য, ঋতুর যে সৌন্দর্য, সেটা কিন্তু তাদের বোঝাতে হলে কিন্তু প্রকৃতির মাঝে আনতে হবে। আবৃত্তি করেছে শরতের কবিতা, আর বাংলা একাডেমির প্রাঙ্গণে এরকম স্নিগ্ধ একটা সকালে এত সুন্দর আয়োজন, সত্যি মুগ্ধতার রেশ এখনো রয়ে গেছে সাথে। আয়োজকরা জানান, নতুন প্রজন্মের সঙ্গে সংস্কৃতির মেলবন্ধনের জন্যই এমন আয়োজন। শরৎ যে একটি গুরুত্বপূর্ণ ঋতু, এই শুভ্রতা, স্নিগ্ধতা যা আমাদের মনোনিবেশ করতে শেখায়, আমাদের বলে একটু থামো, এবার একটু ভাবো, প্রকৃতিকে উদযাপন করো, প্রকৃতিকে অনুভব করো। মূলত এই উদ্দেশ্যেই আমরা এবারে শরৎকে উদযাপন করছি। সুরবিহার এবার পার করল 21 বছর, যে কারণে শরৎ উৎসবে উচ্ছ্বাসের মাত্রাটাও ছিল বাড়তি। নির্জনা নুসরাত, স্টার নিউজ।